سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أتى جبرائيل وقال يا محمد أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام شكل محمد الشهد بني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد در بشانین طریقت روح کو دریا کر دیا دل کو روشن کر دیا ہے آنکھوں کو بنا کر دیا بلغ العلا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زمان معزز عامل قرآن کر اور نوری حالت ہے تارک قرآن کر بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي কেউ না জানে لا إله إلا الله محمد رسول الله কেউ না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় দয়াময় মাফ করো ঐতিহাসিক 7 দিন ব্যাপী 41তম পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের আজকের এই 6ষ্ঠ দিনে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা গেলেন আজকের প্রধান অতিথি শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান সাহেব মুফাসসিরে কোরআন ঢাকা অধ্যক্ষ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব দামাত বরকাতুল আলিয়া মঞ্চে উপবিষ্ট আছেন হযরত উলামায়ে কেরাম মাঠে উপস্থিত রয়েছেন কোরআন প্রেমিক ইলম প্রেমিক আল্লাহ প্রেমিক নবী প্রেমিক মুসাল্লিয়ানে আযম পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা সকলকে আবার আমার পক্ষ থেকে আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা কি ভাই আমাদের একটা পরিচয় তো আছে আমরা কি মানুষ
আগে আমাদের পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে মানুষ না বানায়া গরু ছাগল বানাইতো, মনে হয় একটা মিছিল মিটিং করলে আল্লাহ আমাকে পরিবর্তন করে মানুষ বানাইয়া দিত। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চাইছেন আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মানব মানুষ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য কে কে দরখাস্ত করেছেন একটু হাতটা জাগিয়ে দেখান যে মহান রবের কাছে দরখাস্ত করে মানুষ পেয়েছি। এরকম কি ওখানে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ রূপে আপনাকে আমাকে সৃষ্টি করে আল্লাহ আবার স্মরণ করাই দিলেন, বান্দারে তোমাকে আমি মানুষ বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা আকৃতি দিয়া আল্লাহ একটু ঘোষণা করায় দিল, ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। হে বান্দা তোমাকে আমি মানুষ রূপে সৃষ্টি করেছি, শুধু তাই নয় আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বড় নিয়ামত দুইটা চক্ষু আমি আল্লাহ তোমাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই চক্ষু দুইটার দাম আর কত বেশি, এই চক্ষু দুইটার কদর মালিকের কাছে কত বেশি। আল্লাহ পাক স্মরণ করায় দিলেন আমাদের দেশের যত গবেষণা আছে গোটা বিশ্বের গবেষণা মিলিয়ে একটা গবেষণায় বেরিয়ে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত শক্তিশালী ক্যামেরা আছে রে, ওই ক্যামেরাগুলো একত্রিত করে একটা দুইটা নয় 16 কোটি ক্যামেরা এক জায়গায় করলে যেই পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার একটা চোখের মধ্যে সেই পাওয়ারটা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। খুশি না বাজার? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই স্মরণ করায় দিলেন, ও বান্দা আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে আমি তোমারে দুইটা চক্ষু কি দেই নাই? আমি কি তোমাকে একটা জিহ্বা আমি দেই নাই? ওয়া শাফাতাইন আমি কি তোমাকে দুইটা ঠোঁট আমি আল্লাহ দেই নাই? আল্লাহ স্মরণ করায় দিলেন। কে স্মরণ করায় দিলেন? আল্লাহর নামটা একটু প্রাণ করে বলে কে স্মরণ করায় দিলেন? আল্লাহ স্মরণ করায় দিলেন। আশরাফুল মাখলুকাত আমাকে আপনাকে আল্লাহ বানালেন, কোন দরখাস্তের প্রয়োজন হলেন না। আল্লাহ তাআলা দুইটা চক্ষু দিয়া আমাকে আপনাকে দেখায় দিলেন, ও আব্দুর রহমান ও আব্দুর রহিম ও রহিমা খাতুন তোমাকে দুইটা চক্ষু আমি আল্লাহ দিয়ে দিলাম। তোমার পাশে একটা মানুষ আছে, এত মানুষ সুন্দর চেহারা আমি আল্লাহ দিয়া তারে বানাইছি, তোমার চাইতো গায়ের রং ফর্সা, দেখতো কত সুন্দর, কিন্তু আমি আল্লাহ তাকে দুইটা চক্ষু দেই নাই। আছে না নাই? এরকম চেহারার মানুষ আমার আপনার সমাজে বিদ্যমান রয়েছে, ওইটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দেখায় দিয়েছে। আব্দুর রহমান রে আমি আল্লাহ চাইলে তোমাকে ওই দুইটা চক্ষু না দিয়া অন্ধ করে পৃথিবীতে পাঠাইতে পারতাম। কথাগান ঠিক কিনা? এজন্য এই শুকরিয়া আমাদেরকে কে দান করলেন? জোরে বলেন কে দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালিসানান ওয়া শাফাতাইন চক্ষু আছে ভালো, জবানটাও ভালো, জিহ্বাটা আমার মতো জিহ্বা দেখা যায়, কিন্তু ওই মানুষটা কথা বলতে পারে না। এরকম মানুষ আছে না নাই? যে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। ওয়ালিসানান ওয়া শাফাতাইন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে স্মরণ করায় দিল, বান্দা তোকে কি আমি দুইটা চক্ষু দেই নাই, একটা জিহ্বা দেই নাই, দুইটা ঠোঁট দেই নাই? সেই ঠোঁট দিয়ে তোরা বেরি খাবি। ঠোঁট দিয়ে কি খায় মানুষ? ওর কোনো উপকারিতা আছে নাকি? আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি গেছেন, জ্বলন্ত সিগারেটের এক পাশে আগুন, অন্য পাশে তাকে আহাম্মক নিজের পয়সা দিয়ে নিজেকে বিনাশ করে, এর চেয়ে আছে কি নির্বোধ? কথা বলে ঠিক কিনা?
জ্বলন্ত সিগারেটের এক পাশে আগুন, অন্য পাশে তাকে আহাম্মক নিজের পয়সা দিয়ে নিজেকে বিনাশ করে। এর চেয়ে আছে কি নির্বোধ, এর চেয়ে আছে কি নির্বোধ? কথা বলেন ঠিক কিনা? তার সর্ব অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গ গুলো যে মহান মালিক দিলেন, এই মালিকের শুকরিয়া আদায় করতে কে কে রাজি আছে? টাট্টা বসে করে দেখায়। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আপনাদের দেশে কিছুদিন আগে করোনার একটা ঝড় গেছে না, যায় নাই? এলাকায় এলাকায় পাহারা দিয়া বেড়া দিয়া, এবারের থেকে ও বাড়ি যাবি না, বাজারে যাবি না, হাত পা ধুয়ে ঘরে ঢুকবি, খবরদার। এমনকি শক্তিশালী রাষ্ট্র ইটালির বুকে টাকা ছড়াইয়া দিয়া সব হালকে ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকায়া ইটালির প্রশাসকরা বলেছে আমাদের আর কোনো ক্ষমতার নাই, সব ক্ষমতার মালিক হলেন আবার আল্লাহ। সব ক্ষমতার মালিক আসমানওয়ালা, আসমানওয়ালা ছাড়া কেউ এই করোনা থেকে রেহাই করতে পারবে না। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাফসীরের আলোচনায় যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে কিছু জিনিস বুঝে দিতে চাই। এই জমিনটা কার? এই জমিন কার? আসমান কার? এই গোটা নশ্বর পৃথিবী কে সৃষ্টি করেছেন? তাহলে প্রয়োজন অনুসারে আইনটাও চালা করাটা কার? আইনটা কি আছে সমাজে? কিন্তু নাই। যারা করতে দিচ্ছে না, করবে না, করে না, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করতে চাই। একটা শিয়াল বাচ্চা জন্ম দিয়ে বাঘের কাছে আমানত রাখলো, বাঘ মামা তুমি তো এই জঙ্গলের সবচেয়ে বেশি শক্তিধর, তোমার কাছে আমার বাচ্চাটা আমি রেখে গেলাম, আমি একটু পাশের জঙ্গলে আমার আত্মীয়দের বাড়িতে বেড়ায় আসি, ছোট বাচ্চা নিয়ে যাব না, প্রতিবন্ধী কোন অ্যাক্সিডেন্ট ঘটে যায়, এজন্য তুমি এই বাচ্চাটাকে দেখে রেখো। বাঘ মামা বাচ্চাটাকে তুলে ঘাড়ের পরে রাখছে। রাখার পরে শিয়াল ফিরে আসছে। শিয়াল ফিরে আসার আগেই একটা শকুনে ওই বাচ্চাটাকে তুলে নিয়ে চলে গেছে, খাবার হিসাবে ব্যবহার করেছে। বাঘ হতভম্ব হয়ে বসে আছে। শিয়াল ফিরে এসে বলতেছে, বাঘ মামা কই আমার বাচ্চাটা বেড়ে দাও। বলে আমার ক্ষমতা হলো এই জমিনের, এই জঙ্গলের এইটুকু, কিন্তু ওটা ছিল আসমানি বালা। আসমানি বালা এসে তোমার সন্তানটাকে শকুন ধরে নিয়ে গেছে। আসমানি বালা ঠেকানোর ক্ষমতা আমার নাই। ও দুনিয়ার মানুষ যত নেতার নেতৃত্বের ভাব দেখাও না কেন, আলেম ওলামাদেরকে গালি দাও না কেন, কোরআন আলাদেরকে গালি দাও না কেন, আসমানি বালা যখন মালিক নাজিল করে মাঝে মাঝে দেখায়, করোনা দিয়া দেখায়, এইডস দিয়া দেখায়, মহামারী দিয়া দেখায়, এটা দিয়া মানুষকে আল্লাহ শিক্ষা দেয়, মানুষকে আল্লাহ শিক্ষা দিয়া বোঝায় দেয়। ও দুনিয়ার মানুষ, তোমাদের ক্ষমতা জমিনের একটা এলাকা কেন্দ্রিক হতে পারে, মেম্বারের ক্ষমতা ওয়ার্ড কেন্দ্রিক হতে পারে, চেয়ারম্যানের ক্ষমতা ইউনিয়ন কেন্দ্রিক হতে পারে, এমপির ক্ষমতা আসন কেন্দ্রিক হতে পারে, প্রধানমন্ত্রীর ক্ষমতা দেশ কেন্দ্রিক হতে পারে। তার ক্ষমতার কর্তৃ কতটুকুর ভিতরে ক্ষমতা দেখাতে পারবে, কিন্তু মহান মালিক যখন আসমানি গজব নাজিল করবে, তখন ইটালির মতো সারেন্ডার করে আসমানের মালিকের কাছে হাত তোলা ছাড়া কোনো উপায় থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক তাহলে কে? সমস্ত ক্ষমতার মালিক যে মহান আল্লাহ, তিনি দান করলেন কোরআন। সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমাদের কি দরকার? সকলে বলেন কি দরকার? কোরআনের পাওয়ার আছে না নাই? আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইটার মধ্যে একজন হাফেজে কোরআন, এই হাফেজে মাদ্রাসার কথা মনে পড়ে গেল। হাফেজে কোরআন 8-9 বছরের বাচ্চা আছে, নেই কোরআনটাকে বুকে ঝুলাইয়া পুরো আফগান ব্যাপী বোমা চলতেছে। বিভিন্ন ময়দানে ময়দানে বোমা মেরে হাফেজে কোরআনদেরকে মাটির সঙ্গে মিশায়া দিচ্ছে। রোজ সৈন্যরা ঘাঁটি পুঁতে পুঁতে মুসলমানদেরকে নির্যাতন করতেছে। আফগান সৈন্যরা মুসলমানদেরকে ধরে ধরে জমিনে শাহাদাতের সুধা পান করা দিচ্ছে। এরকম আফগানিদেরকে এমন ভাবে লাঞ্ছনা যখন করা শুরু করলো, রাশিয়া আলারা, আমেরিকা আলারা সমস্ত বাতিল একত্রিত হয়ে যখনই বিস্তার নাবুদ করে দেওয়ার জন্য আফগানকে চেষ্টা করে, এ সময় একটা যুবক ছেলে, একটা ছোট্ট বালক ছেলে 8-9 বছরের বয়স, একটা কোরআনকে বুকে ঝুলাইয়া
যখন রোশনাদের ক্যাম্পের সামনে দিয়া রওনা করছে রে, একজন রোশন খপ করে বাচ্চাটার হাতটা ধরে টেনে ক্যাম্পের ভিতরে নিয়ে যে বলছে, তোর বুকে কি লাগানো? আমি যে কোরআন দেখতে বলে দাও, আল্লাহর কোরআন, এই কোরআন কি আমি বুকে ধারণ করেছি, এই কোরআন আমি পড়ি, এই কোরআন আসমানে গ্রন্থ, মহান আল্লাহর বাণী। বলে তোর এই কোরআনের ক্ষমতা যদি আজকে এখানে বসে দেখাতে না পারিস, তাহলে তোকে এখানে হত্যা করে ফেলবো, কোরআনটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআন হযরত মাসউদ সাহেব বলে গেলেন, 3টা বাজলে কোরআনের মাদ্রাসার ছাত্রগুলো উঠে যায়, কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেয়। উস্তাদেরা ওঠে, জামাত বিভাগের ছাত্ররা ওঠে, কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে মহান রব্বুল ইজ্জতের জন্য কাঁদে আর বলে, মালিক, এই জমিনের মানুষগুলো তোমার কথা বোঝে না, তোমাকে চিনতে চায় না, গুনার মধ্যে নিমজ্জিত থাকে, গুনার ভিতরে ডুবে থাকে। মালিক রে, এই এলাকার যত মানুষগুলো আছে রে, এই এলাকার তামাম মানুষগুলোকে তুমি মাফ করে দাও। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনের ছাত্ররা ওই যখন রোশনদের হাতে আটকা পড়ে গেল, ছাত্রটি এবার কোরআনটাকে রেখে বলল, ভাই আমাকে একটু ওযু করার সময় দাও। ভাইটা ওযু করার সময় দিয়ে দিল। একটু ওযু করিয়া এবার সুন্দরভাবে পাক পবিত্র হইয়া বলল, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। মুসলমান যখন বিপদে পড়বে কার কাছে হাত তুলবে? কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে হাত তুলবে। হাফেজে কোরআন, হাফেজে কোরআন ওখানে জমিনের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে যায়। আর ওঠেরা রোশনারা ওখানে বসে বলতেছে, জলদি শেষ কর। এমন সময় ওখানে হাফেজে কোরআন 2 রাকাত নামাজ পড়ে মহান আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক, তোমার কাছে হাত তুলেছি, কোরআন তোমার, তুমি ঘোষণা দিয়েছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও মালিক, তুমি এই কোরআনকে নাজিল করেছো, হেফাজতের দায়িত্ব তুমি নিয়েছো, আমার কোনো ক্ষমতা নাই, আমি এই কোরআনকে হেফাজত করতে পারবো না। ও মহান মালিক, কি করব জানি না। এক মুষ্টি বালু হাতের ভিতরে নিয়া সূরা ফাতিহার কিছু অংশ, আরেকটা লেখনের ভিতরে আসছে সূরাতুল ইয়াসিনের কিছু অংশ লিখে ওই বালির ভিতরে মুখ দিয়া যখন ওই কুরুশনাদের 27টা ট্যাঙ্কের পরে বেড়ে গেছে, কোরআনের রহমত, কোরআনের বরকত, কোরআনের হাকিকত জারি হয়ে গেছে। আমার আল্লাহ একটি একটি করে 27টা ট্যাঙ্ক পাস করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ক্ষমতা আছে না নাই? তাহলে সমাধান যদি পৃথিবীতে খুঁজতে হয়, কার কাছে খুঁজতে হবে? তার কাছে খুঁজতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও, চোখ রাখো কোরআনে। সমাধান এ যে চির অম্লান, চির মুক্তির পথ, এ যে মহাবাণী খোদারি কালামে পথ, এ যে চির অম্লান, চির মুক্তির পথ, এ যে মহাবাণী খোদারি কালামে পথ। ঘরে বলো কিবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও, চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কি
কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান কোথায়? চিৎকার দিয়ে বলেন সমাধান কোথায়? সব কিছুর সমাধান কিয়ামত পর্যন্ত যত সমস্যা সামনে আসবে, যত সমস্যার সম্মুখীন আমরা হব, সব সমস্যার সমাধান কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিছে। এ কথা বিশ্বাস হয় তো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করে আরেকটা ঘোষণা দিয়ে দিলেন যে আয়াত ইতিমধ্যে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এই কোরআন যদি হাজার হাজার কবিকে পড়ায় দেওয়া হয়, এই যে মাদ্রাসা তৈরি হয়েছে, এই তৈরিকৃত মাদ্রাসার হাফেজে কোরআনদের অন্তর থেকে কি কেউ পুড়িয়ে দিতে পারবে, মুছে ফেলতে পারবে? এই হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? পৃথিবীর এমন কোনো পুস্তক নাই যেই পুস্তক পড়ে হুবহু মুখস্থ রাখা যায়, অথচ একটা 7-8 বছরের হাফেজে কোরআন এই 30 পারা কোরআনকে বুকে ধারণ করে যখন আয়াত বলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে পরের আয়াত আগের আয়াত সুন্দরভাবে বলে দেয়। কথা ঠিক কিনা? অতএব এই কোরআনের পাওয়ার আছে না নাই? এটার হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? কে নিয়েছে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম বলে, ওগো পিতা, মানি না মানব না কোন খোদা, আমি আমার আল্লাহকে আল্লাহ মেনেছি, অন্য কোন খোদা মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়েকদিন যাবত আপনারা যে সূরাটা আলোচনা শুনতেছেন, এই সূরার নাম কি? সূরাতুল, মনে আছে? শুরুর দিকে শুধু মজা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন। এই শেষ জমানায় আসার পরে তোরা পুরুষের ভ্রূণ নিয়া আরেকটা মহিলার রেইমের ভিতরে দিয়া মেশিনের মাধ্যমে সন্তান জন্মদার ব্যবস্থা তোরা করবি। এটা কে জানতো? কে জানতো? আমার আল্লাহ জানতো। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা ছাড়া, ভ্রূণ ছাড়া সন্তান হতে পারে, এটা আমার আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে দিয়ে দেখায় দিয়েছে কি দেয় নাই? কিয়ামত পর্যন্ত কোন কাফেররা, কোন বেঈমানেরা আর প্রশ্ন করে মুসলমানদেরকে ঠকাইতে পারবে নাকি? পারবে না, ঠকানোর কোনো সুযোগ নাই। সেই সূরাতুল মারিয়ামের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের 72 নম্বর আয়াতের আগ পর্যন্ত মারিয়াম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত সহ আল্লাহর কিছু গুণগানের কথা বর্ণনা করে 72 নম্বর আয়াতে সে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের আর মুসলমানদের অবস্থা কেমন হবে, কাফের আর মুসলমানরা কে কোথায় থাকবে, কে ভালো অবস্থানে থাকবে আর কে খারাপ অবস্থানে থাকবে, কে বর্ণনা করে দিলেন? কে বর্ণনা করে দিলেন? আল্লাহ বলেন, সুম্মা নুনাজ্জিয়াল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জাসিয়া। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধুরে, মুত্তাকিদেরকে, পরহেজগারদেরকে আমি আল্লাহ মুক্তি দিয়া দেব, আমি তাদেরকে হেফাজত করব। ওয়া নাযারুজ যালিমিনা জাসিয়া, আর যারা জালেম হবে তাদেরকে নতজানু অবস্থায়, অবহেলিত অবস্থায় জাহান্নামের মধ্যে আমি আল্লাহ ফেলে রাখবো। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে মুত্তাকি আছে না নাই? মুত্তাকিটা আছে বলে পৃথিবীটা আছে।
মুত্তাকি কারা? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যুদ্ধের জন্য ডাক দিয়া দিলেন। হযরত সাঈদ ইবনে, আমার কথা বুঝতেছেন আপনারা? হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বড় ভাই সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ভাই সালাবা আসেন, আমার পাশে একটু বসেন। আমি নবীজির আহ্বানে যুদ্ধে যাইতেছি, আপনার কাছে আমার স্ত্রী সন্তান এই পরিবারটা আমানত স্বরূপ থাকলো, এরকম ব্যাপার হয় কি হয় না? বড় ভাই যদি হাজির হয়, ছোট ভাইকে বলে যায় তোর ভাবির সংসারে যারা আছে একটু দেখিস, বাজার ঘাট কি লাগে একটু দেখিস, বলে কি বলে না? ছোট ভাই গেলে বড় ভাইকে বলে, বড় ভাই গেলে ছোট ভাইকে বলে, এরকম করে একজন আরেকজনকে দায়িত্ব দেয় কি দেয় না? দায়িত্ব দিয়েছে আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আবু সাঈদ বিন আব্দুর রহমান বলল, ভাইজান আমি তো যুদ্ধে যাই, এই যুদ্ধে যাওয়ার পরে আমি আমার পরিবারের থেকে আলাদা থাকবো, পরিবারটাকে আপনি একটু দেখে রাখবেন। আবু সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে চলে গেল। হযরত সালাবা একদিন গেল, 2 দিন গেল, 3 দিন পার হয়ে গেল। 3 দিন পার হওয়ার পরে আবু সালাবার কাছে সন্তান এসে এবার বলতেছে, আবু সালাবা রে, তুমি যাও, তোমার ভাইয়ের স্ত্রী অত্যন্ত সুন্দরী, ওই সুন্দরী স্ত্রীর কাছে তুমি চলে যাও। শয়তানের ওয়াসওয়াসা পাইয়া আবু সালাবা আবু ছোট ভাই সাঈদের স্ত্রীর হাতটাকে চেপে ধরেছে, মনোবাসনা পূরণ করতেছে। ও সাঈদের স্ত্রী, আমার মন চায় তোমার সাথে আমি একটু সময় ব্যয় করি। এমন সময় আবু সালাবাকে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাক দিয়া বলে, সালাবা, আমার স্বামী আমাকে তোমার কাছে আমানত রেখে গেল, আমার স্বামী আমাকে তোমার কাছে আমানত রেখে গেছে, এজন্য যে তুমি আমাকে দেখে রাখবা, আমার ইজ্জত ও আবরুর হেফাজত করবা, আমাকে বক্ষণ করার জন্য নয়। ও আবু সালাবা, আমার স্বামী হয়তো এখানে নাই, কিন্তু এই অবস্থায় যদি তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাও, মহান রবের সামনে তুমি কি নিয়ে দাঁড়াবা? মহান রবের সামনে কি পরিচয় দিবা রে আবু সালাবা? আবু সাঈদের স্ত্রী যখন তাকে আল্লাহর ভয়ের কথা, কবরের ভয়ের কথা স্মরণ করাইয়া দিলেন, এমন সময় হযরতে আবু সালাবা একটা চিৎকার মেরে ঘর থেকে বের হইয়া এবার দৌড়াইতে 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 জঙ্গলের পাশে পাহাড়, মদিনার সেই পাহাড়ের গুহার মধ্যে যাইয়া কান্না শুরু করে দিছে। আমি কি পাপ করিলাম রে, ও মালিক, তুমি আমার পাপ মাফ করে দাও। ইতিমধ্যে আবু সাঈদ বাড়িতে আসছে, স্ত্রীকে জিজ্ঞেস করে, বড় ভাই কই? বলে 2-3 দিন যাবত তাকে দেখি না। হযরত আবু সাঈদ বড় ভাইকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। বড় ভাইয়ের সন্ধান করতে করতে এবার যখন জঙ্গলের পাশ দিয়ে পাহাড়ের কাছে চলে যায়, একটা ব্যক্তিকে জিজ্ঞেস করে, আমার ভাই আবু সালাবাকে কি দেখছো? বলে, আমি তো আবু সালাবাকে চিনি না, তবে 2-3 দিন রাত যাবত ওই পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, কে যেন ওখানে বসে কান্দে, তুমি ওখানে একটু খোঁজ নিয়ে দেখতে পারো। হযরত আবু সাঈদ দৌড়ে পাহাড়ের গুহার কাছে চলে যায়, যায় দেখে আবু সালাবা